হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি আমেরিকার সবথেকে বড় একটি এশিয়ান ফিশ মার্কেটে। তো চলুন আপনাদেরকে দেখাই এখানকার ফিশ মার্কেটটা কীরকম। এই বাজারটা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় এশিয়ান ফ্রেশ মাছের বাজার। এত রকমের মাছ এক জায়গায় খুব কম জায়গাতেই থাকে। যদিও হয়তো আমাদের কাছে অনেক মাছই নতুন, তবুও টাটকা মাছ কিনতে হলে কিন্তু আমরা এখানেই আসি। আর যদি ইলিশ বা অন্য যে কোনো আমাদের দেশি মাছ খেতে ইচ্ছে করে, তখন এখানে বাংলাদেশি দোকান আছে, সেই দোকানে আমরা যাই। বেশ ভালো লাগে যখন এই মার্কেটে আসি। অনেক নতুন নতুন মাছ দেখতে পাই, কখনো কখনো নতুন মাছ নিয়েও যায়। যদি ভালো লাগে আবার পরে এসে সেটা কিনি। এখানে যেমন রয়েছে বেল্ট ফিশ আর রয়েছে ম্যাকারোল ফিশ। ম্যাকারোলটা আমরা খেয়েছি, আমরা জানি এটা খেতে খুবই ভালো। আর এখানে রয়েছে গোল্ডেন পম্পেনো, এটাও খুব ভালো খেতে। আর তেলাপিয়া রয়েছে, এটা তো আমাদের খাওয়া হয়ই। এখানে রয়েছে কড, বাস আর রয়েছে ফ্লাক, এই তিনটেই নতুন মাছ আমাদের কাছে। এই মাছগুলো দেখুন বন্ধুরা, এগুলো দেখে মনে হবে চিংড়ি মাছ, কিন্তু এগুলো চিংড়ি নয়, এগুলো হচ্ছে ক্রফিশ, লাল টকটকে একদম। এই জায়গাটায় সব রকমের চিংড়ি রয়েছে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, তারপর স্যামন মাছ রয়েছে, ফিলেট রয়েছে অনেক রকমের। এখানে শুধু মাছ আছে তাই নয়, এখানে মাছ ছাড়াও কিন্তু আরও অনেক কিছুই রয়েছে। এই যে যেমন ধরুন এখানে রয়েছে স্কুইড, তারপরে রয়েছে দু রকমের অক্টোপাস, একটা বেবি অক্টোপাস আর একটা বড় সাইজের অক্টোপাস। আর স্কুইডও দু রকমের রয়েছে, বড় একটা আর একটা ছোট। তাছাড়াও এখানে ঝিনুকের মাংসটাও খুব সুন্দর করে পরিষ্কার করেও রাখা রয়েছে দেখুন। এবারেই প্রথম দেখলাম এরা রুই মাছও রেখেছে, দেখে তো দারুণ লাগলো, কারণ আমাদেরকে আর ফ্রোজেন মাছগুলো কিনতে হবে না, এখান থেকে রুইটা আমরা পেয়ে যাবো একদম ফ্রেশ। আর না হলে ভেবেছিলাম হয়তো আজকেই আমাদেরকে একবার বাংলাদেশের দোকানেও যেতে হবে, তাই দেখা মাত্রই একটা রুই মাছের অর্ডার করে নিলাম। আর তাহলে আমরা যাচ্ছি না বাংলাদেশি দোকানে। মাছটা নেওয়ার সাথে সাথে আমি ওদেরকে বলে দিলাম নাম্বার 6, মানে হচ্ছে নাম্বার 6-এ যে কাটিংটা আছে আমি সেই কাটিংটা ওদেরকে বললাম। এখানে সব নাম্বার লেখা রয়েছে, আপনি যে কাটিংটা চান সেই নাম্বার অনুযায়ী বলতে হবে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি বাংলাদেশি দোকানে সব মেশিন দিয়ে মাছ বা মাংস সব কিছুই কাটা হয়, কারণ ওগুলো সবই ফ্রোজেন থাকে, আর এখানে এগুলো সবই হচ্ছে ফ্রেশ। তার জন্য এখানে কিন্তু যত বড় মাছই নেওয়া হোক সব কিছুই ওরা হাত দিয়ে কাটে। যেমন দেখুন এই মাছটাও ওরা হাত দিয়েই কাটছে। $4 করে পার পাউন্ড, তো আমার কাছে প্রায় 6 পাউন্ডের মতো মাছ আছে, মানে প্রায় 3 কেজি মতো মাছ আছে। আমার দাম পড়লো প্রায় $24, মানে হচ্ছে 1900 টাকার মতো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর প্রতি সপ্তাহের মতো এই বৃহস্পতিবারেও আমরা চলে এসেছি মন্দিরে। চলুন আমিও একটু ঠাকুর দর্শন করি আর আপনাদেরকেও দেখাই। তো এখন ভিতরে যাচ্ছি, আর এখন বলতে গেলে অন্ধকার হয়েই আসছে, প্রায় 7টা 10-15 বেজেই গেছে। তো আরতি আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর পুরো ব্লগটা দেখুন, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখান থেকেই বুঝতে পারছেন যে মন্দিরে কীরকম লোক হয়েছে। আমরা আমেরিকাতে থাকলেও মোটামুটি আমাদের মতোই কিন্তু সবাই চেষ্টা করে প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে আসার। এই মন্দিরটার নাম হচ্ছে শিরডি সাই মন্দির। তো এখানে সাই বাবার মূর্তি যেমন রয়েছে, তেমনি সব ঠাকুরের মূর্তিও রয়েছে। আর আজকে মন্দিরে একটা সাই বাবার স্পেশাল পুজো আছে। চলুন ভেতরে যাই, আপনাদেরকে সব কিছুই শেয়ার করি। আর তার সাথে এখানে পালকি প্রসেশন রয়েছে,
আর রয়েছে আরতি। সাই বাবার মূর্তি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আমি মন্দিরের ভেতরে চলে এসেছি। তো এবার আমরা ওপরে চলে যাব, কারণ ওপরে সব রকমের ঠাকুর রয়েছে, ওখানে ঠাকুরের দর্শন করতে এখন আমরা যাচ্ছি। সাই বাবাকে এখন সাজানো চলছে, একটু পরেই আরতি শুরু হবে। আর আজকে এখানে একটা স্পেশাল পুজো আছে, আরতির পরই সেই পুজোটা হবে, আমি সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর একটা জিনিস কি জানেন, এখানে বৃহস্পতিবার মন্দির থেকে কেউ অভুক্ত অবস্থায় বাড়ি ফেরে না, পুজোর পর ঠিক প্রসাদ থাকবেই। সাই বাবাকে সাজানো চলছে একদিকে, আর একদিকে দর্শনও চলছে। দেখে বুঝতেই পারছেন যে কত মানুষ এখানে জড়ো হয়েছে। যত ব্যস্ততায় থাকুক, প্রতি বৃহস্পতিবার কিন্তু মন্দিরে এরকমই ভিড় হয় এখানে। ঠিক মানুষ কাজের শেষে মন্দিরে আসবে পরিবারকে নিয়ে। এবার পালকি প্রসেশন শুরু হবে। এখানে দেখুন, ঠিক আমাদের যেমন দুর্গা পুজোর সময় কুমারী পূজা হয়, একদম ওইভাবেই পুজো হচ্ছে। এখানে প্রসাদ বিতরণ চলছে, তো তার জন্য এখানে লম্বা লাইন পড়েছে। আর এখানে ক্যান্টিনও রয়েছে, কিন্তু উইকেন্ডে শুধুমাত্র ক্যান্টিনটা খোলা থাকে, আর আজকে শুধুমাত্র প্রসাদই দেওয়া হয়। এই যে আমরা প্রসাদও নিয়ে চলে এসেছি, তো প্রসাদও খুব ভালো ছিল, রাইস ছিল, একটা তরকারি ছিল, পায়েস ছিল, আর লুচি ছিল। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই।